কল্যাণ বন্দ্যোপাধ্যায় আহত হয়ে পড়েছেন। কে মারলো? পানি 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 বিজেপির লোকেরা চিৎকার করে গালাগাল দিয়ে মাথায় দূর থেকে ঢিল কি বল বড় ইউজ বল ছুঁড়েছে আমি বুঝতে পারছি না। আমার মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে। আমি তা সত্ত্বেও আমি আপনাদের কাছে বলতে এসছি একটাই কথা, আমাদের বলার মতো শক্তি নেই, আমার সত্যি বলার মতো শক্তি নেই। আপনারা বাংলার মানুষ, আপনারা চণ্ডীতলার মানুষ, আপনারাই বিচার করবেন যে এই যে গুন্ডাগার্দি করছে, এই যে এমপিদের যে মারছে, এটা কি ঠিক হচ্ছে? এখানে কোনো জনরোষ টনরোষ নেই। 7-8 জন লোক মিলে বিজেপির 10 জন গেরুয়া ফেটটি বেঁধে আমাদের আগে সব কর্মীদের মারধর করছিল, আর এখনো আমাকে পর্যন্ত ছাড়েনি। কৌশিকের মুখ ফাটিয়ে দিয়েছে। একটু আগে আমি যখন হেঁটে হেঁটে আসছিলাম তখন একজন ভদ্রমহিলা, তিনি মোটরসাইকেল করে যাচ্ছিলেন, তার পিছনে বোধহয় স্বামী ছিল, রাস্তায় নেমে আমাকে বললো, দাদা আমাদের প্রচন্ড মেরেছে বিজেপির লোকজন। সারা পশ্চিমবাংলায় যেভাবে বিজেপি যেভাবে আমাদের ওপরে অত্যাচার করছে, বিজেপি শূন্য করে দিতে চাইছে, ওরা সিপিএম কে এবং পশ্চিমবাংলায় কংগ্রেসকে অক্সিজেন দিতে চাইছে। আমি আপনাদের কাছে আমি আমার এই মাইকের মাধ্যম দিয়ে আমি সারা বাংলার মানুষকে একটা জিনিসই বলতে চাই যে আপনারা এই কর্মকে সমর্থন করছেন তো ওরা যেভাবে বিরোধীদের মারধর করছে, এমপিকে দেখলে ওপর থেকে ঢিল বা বল ছুট দিচ্ছে, আপনারা এটা পারবেন তো? আপনারা কি বাংলার এই পরিবর্তন আনতে চেয়েছিলেন? আমরা কি বাংলার, আমি মানুষের কাছে আবেদন জানাই, পশ্চিমবাংলার মানুষের কাছে আবেদন জানাই, যে এই 70 বছর বয়সে রাজনীতি করতে এসো, আমি দীর্ঘদিন ধরে রাজনীতি করছি, আমি সিপিএম এর বিরুদ্ধেও আন্দোলন করেছি, সিপিএম অনেক অন্যায় কাজ করেছে, কিন্তু সিপিএম কোনোদিন আমার শরীরে আঘাত করেনি। এই প্রথম পশ্চিমবাংলার মাটিতে আমরা এইভাবে আঘাতপ্রাপ্ত হলাম। জনরোষের নাম করে যা বলছে, এটা শ্রমিক ভট্টাচার্যের মস্তিষ্ক প্রসূত। জীবনে কোনোদিন সিপিএম এর বিরুদ্ধে আন্দোলন এরা করেনি। এরা এই জন্য আজকে বর্বরতার চূড়ান্ত জায়গায় গেছে। শুভেন্দু অধিকারী একটা খুনি মুখ্যমন্ত্রী, শুভেন্দু অধিকারী একটা অটোক্রেট মুখ্যমন্ত্রী, শুভেন্দু অধিকারী চাইছে খুন করে যে কোনো উপায় জোর করে আমাদের সবাইকে মেরে ফেলতে। আমি বাংলার মানুষের কাছে আবেদন জানিয়ে যাই, বাংলার মানুষ আপনারা সচেতন হন। আজ আমায় মারছে, হয়তো আপনি দূর থেকে দেখছেন, কালকে আপনার বাড়িতে গিয়ে এই বিজেপি গুন্ডারা আপনার মেয়েকে যখন টেনে ধরবে, সেদিনকে আপনাদের পাশে কেউ থাকবে না। যতদিন তৃণমূল আছে, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছে, যতই আঘাত করে না কেন,
প্রাণে বেঁচে থাকলেও লড়াই আমরা করে যাব। আর এই পুলিশকে বলা যায় তোমাকে শুভেন্দু অধিকারী মাইনে দেয় না, এই আইসি ইচ্ছে করে আমাকে দিয়ে মার খাওয়ালো। ভালো থাকুন, সুন্দর থাকুন, কিন্তু প্রতিবাদ করুন। বাংলার মানুষ আপনারা সত্যি সত্যি প্রতিবাদ করুন। প্রতিবাদ না করলে এ বাংলা জাগবে না। এ বাংলার স্বাধীনতা হরণ হয়ে গেছে, বাংলা গুন্ডাদের হাতে চলে গেছে। প্রতিবাদ করুন, যে যেখানে আছে প্রতিবাদ করুন। আর আমাদের দলের কিছু লোক আছে কবিতা লিখে এখানে বিজেপি চামচাগিরি করে, তাদেরকেও ছাড়বেন না, তাদের বিরুদ্ধেও প্রতিবাদ করুন। দাদা এখন দাদা হাসপাতালে যাই বলবো আজকে চল্লিশালা বিধানসভার কাছে ক্ষমতা নিয়ে দিতে বলছি, একদম খবরে ভরত রাজনীতি আমাদের পূর্ব পরিকল্পিত করলাম। আমি আমার শান্তি আন্দোলনকে আজকে মনে দিয়েছে। আপনারা চন্ডিতলা মানুষ, চন্ডিতলা মানুষ নির্বাচিত হলে এটা আপনাদের কর্তব্য মনে গেছে। আমাদের লক্ষ্য হয় আমরা কোন ধরনের বাস করছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বলতো আজকে কোন বন্ধ করতে আমাদের শ্রীরামপুরের থাকবে তারা সর্বভারতীয় নির্বাচনে সর্বভারতীয় জাতীয় এবং রাষ্ট্রস্তরের গুরুত্বপূর্ণ নেতা সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিরাপদ ভাসিয়ে দিয়েছে। আমি এই এলাকার মমতা মানুষকে অনুরোধ করছি, আপনারা আসুন, সিটিজেন করুন, সমস্ত জনগণ আমাদের জনগণকে একটা আমাদের ক্ষমতা নেই, আপনারাই আমাদের ক্ষমতা, আপনারাই আমাদের